সরকারি অনুদান কোনো কিছু পাইছেন? কোনো কিছু পান নাই। উনি আপনার বাড়িতে পানি এতটুকু নাকি? উনি এখনো কিছু পাই নাই। উনার আমরা মনে করেন এই যে দেখেন আমরা বাড়িয়ে বাড়ি এখন দেখতেছি কার বাড়িতে কে যিনি পাই নাই। উনি দেখেন বিজি বাড়ি যাইতেছে, উনার বাড়িতে কিচ্ছু পাই নাই উনি। আমরা সরকারি হলি এমনি, আমরা বেসরকারি আমরা কিছুই পাই নাই। আমি দেখেন সবাই পানিবন্দি আছে, সবাই পানিবন্দি, সবাই পানিবন্দি। আমি গুণা করে গ্রাম থেকে এখন আনতেছি, আমি গ্রাম থেকে আনতেছি, ওনারা ঘরে আটকা পড়েছে। আজকে আবার ভয়া ভয়া অবস্থা নোয়াখালীর রফিকপুরের। দেখেন আমি আপনারা সরকারি কোনো অনুদান পাইছেন? না না, কেউ পান নাই। না, সরকারি অনুদান আইতেছে কিন্তু আমরা রফিকপুরের আলাদা কেউ পাইছেন? না, কেউ পাই নাই। দেখেন উনার ঘরে এখন যাই আনতে হয়েছে। বাইরের থেকে কোন থেকে কিছু পাইছেন? কিছু পান নাই। সরকারি অনুদান কিছু আসে নাই। দর্শক দেখেন উনাকে ঘরের মধ্যে পানি উঠার বাকি আর অল্প আছে, উনারা তো একটু ইয়ে আছে। আর দেখেন কোনো কিছু নাই একেবারে। দেখেন পানি আর পানি, চারিদিকে সব পানি পানি। এখানে এখানে প্রচুর পানি, যাবার মতো কোনো ইয়া নাই। আপনার বাড়িতে প্রচুর পানি, সরকার কোনো কিছু বাইরে কোনো টান পাইছেন? উনি কোনো টান পাই নাই। এখন উনি টাকা সবাই সমর্থ এখন একটা তলার বেড়া বানাবে। আসছি আমাদের হিন্দু বাড়ি এটা না, আমি বদি, আমরা উনা করে বদি বলি। বদি আপনারা কিছু পাইছেন? এ পর্যন্ত সরকারি কোনো কিছু আসে না। উনাগর কোনো তালাশো করে না। উনাগর বাড়ি এক যে দেখেন কতটুকু পানির ভিতরে ওনারা আছে, গরবন্দি আছে, কিন্তু আমাদের গ্রামের খবর কেউ নিচ্ছে না। এই যে বৌদি বলতেছে উনি কিছুই পাই না, কিছু পান নাই। আমরা ভিতরে একটু আসি, ভিতরে কি খবর? বৌদি আপনারা পানিবন্দি আছেন, ওনার ঘরে দেখেন পানি এক হাঁটু পানি, দেখেন হানি একবারে ফুল হয়ে গেছে। আপনারা কোনো কিছু পাইছেন সরকারের পক্ষ থেকে বা জনগণে বা কোনো কেউ কিছু আন্ন করে দিছে? দেয় নাই। দেখেন ওনারা গ্রামে একবারই গ্রামে ভিতরে। আমি আজকে বাইরে হয়েছি, আজকের ভিডিওটা নিয়ে বাইরে হয়েছি, শুধু গ্রামের বন্ধু যারা আছে তারা কিরকম আছে আমি একটু ভিডিও নিতে আসছি। আপনারা কিছু পাইছেন? তোমরা পান নাই? তোমরা কিছু পাইছো? ওনারাও কিছু পাই নাই। এবং কি দেখেন ঘরের মধ্যে তাদের ফাঁক করার মতো কিছু নাই। তাদের দুটা বাচ্চা এমন ইয়ে নিয়ে তারা গয় পানির মধ্যে দাঁড়াই রয়েছে। কি অবস্থায় আছে দেখেন, পানি আর পানি, পানি ছাড়া কিছু নেই। এই পানির মধ্যে যে আপনারা আছেন বা আপনারা কোনো সরকারি পক্ষ থেকে কোনো টান পাইছেন? কিছু পান নাই। উনারা দেখেন এই পানি ফাঁক করে পানি, এই যে সব পানি আর পানি, উনারা দাঁড়ায় রয়েছে। দেখেন উনি আমার বৌদি। আমি কিন্তু আজকে এই ভিডিওটা নিতে আসছি কি আমরা গ্রামে আসছি দেখি আমার উনারা কেমন আছে। একদিন দেখেন একদম মানে ওরা কিচ্ছু খাওয়া দাওয়ার একবার কষ্টে, যেটা বলার বাইরে, বহুত কষ্ট করতেছে। এই গ্রামের ভিতরে কেউ খাবার নিচ্ছে না। এই যে দেখেন ঘরের ভিতরে পানি দেখেন, এই যে দেখেন আমরা উনাকে ঘরে ঢুকছি, এখন দেখেন সব ডুবে গেছে। উনাকে কিচ্ছুই নাই, একবারে এক মাঞ্জা পানি। উনারা খাট ছড়াইতেছে। এই যে দেখেন উনাকে আলমারি দেখেন, পানির নিচে আলমারি দেখেন সব একবারে হয়ে গেছে। দেখেন আমরা আর কি দেখাবো, গ্রামে কেউ কোনো খবর নিচ্ছে না, বাড়ি ঘরের কোনো খবর নিচ্ছে না। আমি আজকে আবার তারা কত কষ্টে আছে কেউ বুঝতেছে না, সবাই যে গ্রামের গড়বন্দি কত লোক পড়ে রয়েছে। আজকে আমি আজকে ভিডিও করলাম। আমি মানুষের যে কষ্টগুলো দেখতেছি, আমার নিজের জন্য আমি এত দুঃখ পাইনি। আমি খুব ক্লান্ত হয়ে গেছি মানুষের দুঃখ দেখে। আমি আর ভাবতেছি না। আমি 3টা দিন আমি জ্বরে ছিলাম, আমি বাড়িতে পারি নেই। এখন বাবার বাইরেছি, আমি এখন বাইরে হই। এখন আবার আমি হাঁটি দেখতেছি কত কষ্টে আছে মানুষ, কত কষ্টে। যে কোনো দুর্যোগ মোকাবেলা সে মানুষের সহযোগিতা, মানুষ যতটুকু পর্যন্ত পারে সে মানুষের সহযোগিতা করে। সে কিন্তু একদম প্রত্যেক করে মানুষের জন্য একটা কিছু করতে হলে সে খুশি সবসময়। আমরা দোয়া করি আল্লাহ জানা তারে সুস্থ রাখে, রাখে, আল্লাহ জানা তার রাখে। আর আপনারা সবাই তার এই পেজটা ফলো করবেন, তার ফেসবুক ফলো করবেন, আর সবসময় করবেন। সে তার জন্য সবাই দোয়া করবেন। যত প্রবাসী, এই যে বাংলাদেশে যত প্রবাসী ভাই আছে, কোনো সমস্যা হলে সে যান পান চেষ্টা দি তাদের জন্য করে। আপনারা প্রবাসে যারা আছেন সবাই তার জন্য একটু দোয়া করেন।